দেখতেই পারবে পর পর দোকান এখানে বইয়ের দাদার দোকানে এই দাদার দোকানে আসলাম বই কিনতে। তো আমি আর সম্রাট এখন ঢুকছি ইন্ডিয়ান কফি হাউসে। তো এখন সম্রাট আমাকে চিকেন পকোড়া খাওয়াতে পারবে। অনেকদিন পরে এরকম টামঠাম দেখ, শুধু এমন নয় যে একটা দোকান ভিড় বা দুটো দোকান ভিড়, এমন কিছু নয়। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ মাই ব্লগ। সো এখন বাজাচ্ছে দুপুর 3:30। সো এখন আমি আর সম্রাট যাবো হচ্ছে কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিটে কেন যাবো? কারণ ওখানে কিছু বই টই কিনতে হবে। কারণ ডেফিনেটলি পড়াশোনার পার্ট তো অনেক বছর আগে চুকে গেছিলো, বাট আবার অনেক বছর পরে পড়াশোনার পার্টটা স্টার্ট হচ্ছে আমার। ঠিক আছে, আমি জানি না কী করে সামলাবো। কিন্তু আমার 22 তারিখ থেকে নতুন চাকরি থাকবে, তো সেখানে জয়েনিংয়ের ব্যাপার আছে, প্লাস সাথে সাথে আমাকে পড়াশোনাটাও চালাতে হবে। ঠিক আছে, সো সব কিছু সাকসেসফুল হওয়ার পরে তোমাদেরকে জানাবো যে কী নিয়ে পড়াশোনা হচ্ছে বা কী নিয়ে কোন জিনিসটা নিয়ে পড়াশোনা চলবে, সেগুলো সব তোমাদেরকে জানাবো এক এক করে। এখন বলছি না, কারণ আগে হোক জিনিসগুলো সাকসেসফুল হোক, তারপরে তোমাদেরকে জানাবো। সো দেখা যাক, ফিঙ্গার ক্রসড, হোপ ফর দ্য বেস্ট। তো চলো আপাতত উইদাউট এনি হেজিটেশন তোমাদেরকে নিয়ে যাই কলেজ স্ট্রিটে। একদম শর্ট অ্যান্ড সিম্পল ব্লগ থাকবে, এরকম নয় যে কোনো জায়গায় একদম বিশাল কিছু জায়গায় যাচ্ছে তোমাদেরকে দেখাবো, ওরকম কিচ্ছু নয়, শর্ট অ্যান্ড সিম্পল ব্লগ। সো লাস্ট অবধি দেখতে থাকো। চলো, লেটস স্টার্ট দ্য ডে। ব্রিজের উপরে বেরিয়ে পড়লাম আমি আর সম্রাট কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে। আমরা এখন কোথায় আছি? এটা সম্রাট কোথায় আছি? এটা কোন জ্যাম? আমরা আছি আমার স্ট্রিটের জ্যামে এখন দাঁড়িয়ে আছি। তো আর কিছুক্ষণ লাগবে, চলেই এসেছি প্রায় কলেজ স্ট্রিট। প্রায় 3 বছর পরে কলেজ স্ট্রিট যাচ্ছি। তো সিরিয়াসলি বলছি, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। চলো তোমাদের দেখাচ্ছি। আমি আর সম্রাট এখন আছি হচ্ছে মানে কলেজ স্ট্রিটের কাছাকাছি আছি। আমরা আছি একদম আমাদের সেই পুরোনো কলেজের সময়, যখন আমরা যে কলেজে পড়তাম। এই যে সম্রাটের কলেজ ওইখানটায়, বঙ্গবাসী কলেজ। আমার কলেজ হচ্ছে একদম জজ টেলিগ্রাফ। তো পুরোনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে, তাই না? আমরা এখানে এসে আড্ডা ফাড্ডা মারতাম পুরো এই জায়গাটাতে আমরা আড্ডা ফাড্ডা মারতাম আগে। এটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার মাঠ। তো এখানে দেখতেই পাই বাচ্চারা বিকেল হলেই খেলাধুলা করে, খুব ভালো লাগে। রাম মন্দির হয়েছিল। হ্যাঁ, রাম মন্দির হয়েছিল, দারুণ করেছিল রাম মন্দির। তো আমরা এই কলেজ স্ট্রিটে এখন চলে এসেছি, দেখতেই পাবে এখানে লাইন দিয়ে পুরো বইয়ের দোকান, ওই দিকটায় আমরা যাবো। সো দেখা যাক। এই দাদার দোকানে আসলাম বই কিনতে। এখন দাদাকে বললাম, হ্যাঁ হ্যালো, দেখতেই পারবে পর পর দোকান এখানে বইয়ের, পর পর দোকান। ওই দিকে পুরো ভরে আছে, এই সাইডেও দেখতে পারবে, শাড়ির দিকে দোকান পুরো এখানে। তো আমি এই বইটা নিলাম। তোমার নামটা এখন দেখাচ্ছি না। লেটেস্ট কিছু এসছে বা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এর লেটেস্ট, জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এর লেটেস্ট কিছু ওর মধ্যে সব। আচ্ছা, মানে ধরো এই বইটা যেটা নিলাম, এটার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ওতে হয়ে যাবে। ঠিক। হ্যাঁ। তো যেই বই লাগবে বলে এসেছি, দাদার দোকানে পেয়ে গেছি, নিয়ে নিলাম। দাদা এখানে কতদিন ধরে? হ্যাঁ, 27 ইয়ার। ওরে বাপরে বাপ, প্রচুর। এখানে তো মানে আমি তো এখানে সামনে কলেজ ছিল, জজ টেলিগ্রাফ লোকাল বঙ্গবাসী। ডেইলি আসা হতো এখানে। রাস্তা দিয়ে হাঁটতে সিরিয়াসলি একটা ভিন্টেজ ব্যাপার লাগে। চারিদিকে এখানে বই খাতার দোকান একদম। এখানের ভিড় তোমরা দেখতে পারো গাইস। এখানে পরপর বাদিক থেকে পুরো বইয়ের দোকান। হ্যাঁ বল। লিটারালি বলতে এত বছর পরে এখানে এসে সেই লাগছে, ফিলিংসটা মারাত্মক লাগে। হ্যাঁ বল, কফি হাউসে যাবি? কি বলছিস, কফি হাউসে যাবি বলছিস? নিয়ে না তাহলে। সম্রাট এখন ঢুকছি ইন্ডিয়ান কফি হাউসে। তো চলো তোমাদের নিয়ে যাচ্ছি সেখানে। চ হ্যাঁ, সেই হচ্ছে কফি হাউসের ভেতরে আমাদের পুরাতন কালের কফি হাউস। এখন সেই ভিন্টেজ ব্যাপারটা দেখেছি। এই হচ্ছে সিঁড়ি, এরকমভাবে উঠবো এখানে। বিগত 5 বছর আগে গেছিলাম, এখন আবার 5 বছর পর। ইন্ডিয়ান কফি হাউস লেখা আছে সিঁড়িতে। আমাদের এই ট্রামটা দেখতে পারবে, অনেকদিন পরে এরকম ট্রাম দেখলাম। এখানকার সন্ধ্যাবেলার ভিড়টা তোমরা দেখতে পারো। বলতে গেলে প্রত্যেকটা দোকানেই ভিড় থাকে, ঠিক আছে? শুধু এমন নয় যে একটা দোকান ভিড় বা দুটো দোকান ভিড়, এমন কিছু নয়। প্রত্যেকটা দোকানে ইকুয়ালি ভিড় থাকে। তোর এতদিন পরে এসে কিরকম লাগে?
লাগছে তো সেই সেই লাগবে। অনেক বছর মানে আমার তো লিটারালি life-এ। এক্স্যাক্টলি কলেজ লাইফে এসেছি, তার আগেও অনেকবার এসেছি এখানে, ঠিক আছে, যখন স্কুল লাইফে পড়তাম 5-6 বছর পরে আবার আজকে আমার তো বেশ মানে বেসিক্যালি বলতে গেলে দারুণ লেগে সত্যি। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30, তো এখন আমরা কলেজ থেকে বেরোলাম, বইটাই কেনা হয়ে গেছে। তো আমরা এখন প্ল্যানেটের সামনে চলে এসেছি। প্ল্যানেট ও তো আমাদের শ্রেষ্ঠ জায়গা প্ল্যানেট একটা আছে এখন, এখানে সারাক্ষণ ভিড়। তো প্ল্যানেটে আসলেই মনে হয় কিছু না কিছু একটা কিনি, এখানে যখনই আসি তখনই মনে হয় টুকটাক করে কিছু না কিছু একটা কিনি। আমাদের প্ল্যানেটের সর্বশ্রেষ্ঠ জ্যাম। তাতে কি হয়েছে? তোকে তো পুলিশ ধরবে না, তোকে তো ভয় পায় না পুলিশ। এ ভাই তোকে পুলিশ ভয় পায় না? এই আওয়াজ বল তাহলে ময়দানে গিয়ে বসি ভাই, যদি ময়দান অন্য দিকে আমরা দেখো। আমরা এখন মা ব্রিজের উপরে উঠলাম, এখনো মা ব্রিজ আসেনি যদিও, একটু আগে। আজকের ব্লগে তোমরা এক্সপেক্ট করবে এখন এই চা নিয়ে নিয়েছি, এখন আছি হচ্ছে এয়ারপোর্টের রাস্তাতে, সেই দাদার দোকান থেকে চাটা খাচ্ছি। এখন সম্রাট আমাকে চিকেন পকোড়া খাওয়াচ্ছে, তো টোল এখানে ভালো করে পকোড়া, মারাত্মক করে এখানে পকোড়া। 6টা উঠেছে গাইস, বিমান ফ্লেভারের আইসক্রিম অনেক বছর পরে খাচ্ছি। আজকে আনা হয়েছে দুপুরবেলায় সবার বাড়ির সবার জন্য আজকে আইসক্রিম, কোকো থেকে শুরু করে প্রিয়া, মা, বাবা, মাসি, মনা সবার জন্য নিয়েছি। কোকো ইয়ে চলছে না, ওষুধ তো দেওয়া আছে ওটার মধ্যে। সো অলরাইট, সো এই ছিল আজকের ভিডিও। সো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দাও। এন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা এন্ড বাই বাই। সম্রাট গুড নাইট। গুড নাইট, টাটা।